কোন প্রেমিক যদি প্রেমিকা যদি প্রেমিকের প্রেমে পাগল হয়, যদি জানে অমুক জায়গায় গেলে আমার মনের মানুষকে পাওয়া যাইব, ঝড় ঝাপটা কি কন শীত উপেক্ষা কইরা তার আশেক মাসুকের লাগে দেখা করতে যাইতে, ঠিক না? আপনি যদি নিজের আশেক বানাইতে পারতাম, আমার খোদারে যদি মাসুক বানাইতে পারতেন, আর দুইজনের সাথে যদি প্রেমের সম্পর্ক থাকতো, তাহলে খালি খুঁজতেন কোন সময় নামাজের সময় হইব, যাইয়া সেজদা দিয়া চোখ বন্ধ করলেন তো খোদারে বল দেখতে মনে চাইতো। আজকে নামাজে যাইয়া খোদারে পান না, শয়তান পান। শয়তান 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 শয়তানে খালি শয়তানি করে, এই জন্য নামাজে যাইতে মন চায় না। যদি খোদারে পাইতেন, প্রত্যেক বেলায় গিয়া চোখ বন্ধ করে তাকাইতেন যে কিভাবে আমার খোদারে পাওয়া যায়। জোরে করে ঠিক কিনা? দেন বোতলটা আমার কাছে দেন, আপনি ওই ইটা ধরেন, মাইক্রোফোনটা ধরেন, পা ওদিকে সরান, আমি যা কই তা করেন, বেশি কিছু করেন না, ফু দিয়েন না, ফু বন্ধ করেন, সুইচ বন্ধ করেন, সুইচ বন্ধ করেন, সুইচ। আগের যুগের মানুষ তো নোকিয়া বডিয়ে দিন, এটা বলেন অ্যান্ড্রয়েড না, আইফোন না। একটু ওদিকে চাপ দেন, সবাই আমার দিকে তাকান। পানি যখন আনছি একটু খাইয়ে গেলে কি করে, অনেক সময় এসে খাওয়া লাগে না। হ্যাঁ ডালতাছি, দেখেন তো একটু দেখেন 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 কি রে ভাই, কি রে ভাই, আবার দেখেন, আবার দেখেন, কতক্ষণ লাগবে গ্লাসটা পড়তে? একটু জোরে কর না ভাই। এই যে পানি পড়তেছে, এই যে গ্লাস ধরে রাখছি, এমনি বরমু এমনি ধরমু এমনি ডালমু, কতক্ষণ লাগবে? সাগরের মোট পানি দিলেই বলবো। শুরু করবো না শেষ করে দিব? দেখেন এই যে দেখেন, তাকান আমার দিকে। ও বান্দা, মজা কেমনে হইব, মজা কেমনে হইব? মজার জায়গায় তো যাও নাই, গেছো আ জায়গায় কু জায়গায় বে জায়গায়, ঠিক কিনা? কি কর? আল্লাহ বলে বান্দা রে, তুমি আমারে সেজদা করো। কারে সেজদা করি? সেজদা কারে করি? নামাজে। কোন জায়গায়? খোদার কদমে। জোরে কোন কোথায়? সেজদা কোথায় দেই? আল্লাহ বলে বান্দারে আমারে সেজদা করো। নবী কয় বান্দারে, নামাজ হইল মুমিন বান্দার মেরাজ। যেই ব্যক্তির নামাজ, নামাজের সেজদা কোন জায়গাটা দেই? কপাল দিয়া। আমার কপাল দুনিয়ার কেউ পাবে না, হাজি গাজী, দুনিয়ার কোন মা বাবা, স্বামীটা স্ত্রী, স্ত্রীটা স্বামী, আশেকেটা মাসুক, মাসুকেটা আশেক পাবে না, দুনিয়ার কোন শিক্ষক পাবে না, ওস্তাদ পাবে না, দুনিয়ার কোন পিসাব এই কপালের সেজদা পাবে না। এই সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। ঠিক না? আমার কপাল আমার আল্লাহ পাকের কদম, ঠিক না? যেরকম ঠিক কিনা? এইবার সেজদাটা যদি খোদার কদমে পড়ে, কাউন্ট হইব, জমা হইব। এবার কদম রয়েছে এক জায়গায়, কপাল রয়েছে আর এক জায়গায়, গেলাস রয়েছে এক জায়গায়, পানি পরে আর এক জায়গায়। মরণ পর্যন্ত ঢাললে ওরে বান্দা তোমার গেলাস ভিজলো না। খোদার কদম এক জায়গায়, তোমার কপাল আর এক জায়গায়। মরণ পর্যন্ত সেজদা দিতে 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 কপাল কালা করবারে, চরিত্র বালা হইব না। একটা রেখা, একটা সেজদা খোদার দরবারে যাবে না, খোদায় সেজদা পাবে না। এই সেজদার নিয়ামত, বেনিফিট, পুরস্কার তোমারে দিবে না। তোমার এই জনের বান্দা জীবনে নামাজ পড়া চরিত্র ভালো হইব না। ঠিক না? কোন আমি রয়েছি সৈয়দপুর, তুমি রয়েছে নিয়ামতপুর। কি কর এ বান্দা, তোমার কপাল খোদার কদমে লাগাইতে হইব, এরপরে তোমার সেজদা হইব গো। এই খোদার কদম খুঁজা তালাশ করে সেজদা দাও, তোমার নামাজ আমার আল্লাহর মেরাজ হইব। ঠিক কিনা? কোন আমার মনে হয় এখন আর স্টার্ট করার দরকার নেই, স্টপ করে দিই। কি কর, কি কর না
সবাই তাকান। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, আমরা কি চাই না এই হাকিকতে নামাজটা পড়তে? আমরা কি চাই না আমার কপালের সেজদাটা শুধু আল্লাহর কদমে পৌঁছাইতে? চাই না? চাই না? তাহলে আল্লাহর কদম থেকে আমার কপালটারে কে সরাইয়া দেয়? কে সরাইয়া দেয়? এর একটু খুঁজি। রোগ যদি ধরা না যায় ওষুধ দেওয়া যায়? আগামী এমআর করি, ইসিজি করি, এক্স-রে করি, আলট্রাসাউন্ড করি, বিভিন্ন প্যাথোলজি টেস্ট করে আগেই চিন্তা করি কি হয়েছে, তারপর ওষুধটা ধইরা ওষুধ দিই, ঠিক কিনা? তাহলে আগে আমরা ওষুধ ধরি। সমস্যা কোথায়, কি জন্য আমার কপালের সেজদা খোদার কাছে যায় না? আমার কপালটাকে খোদার থেকে সরিয়ে রাখে, আমার থেকে খোদারে দূরে রাখে কে? রাখে। ঠিক আছে, এইবার আসেন আল্লাহর কোরআন শরীফ খোলেন। আমরা এইরা কোরআন শরীফের সূরা নাস আয়াত নম্বর 5 আল্লাহ বলে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ওই শয়তান, কোন শয়তান? ওই শয়তান ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদুর মানে বক্ষ, নাস মানে মানুষ, মানুষের বক্ষ ভিতরে বসিয়া শয়তান ওয়াসওয়াসা দেয়। কে বলে? আল্লাহ। এখন যেই শয়তান আমার আপনার নফসের ভিতরে, কলবের ভিতরে সুদূরে মাকামে বৈশা ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, ওই শয়তানকে যদি আমার অন্তর থেকে তাড়াইয়া দিতে পারি, দেখেন আল্লাহ 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 নামের জিকিরটা যদি আমার অন্তরের ভিতরে বসাই দিতে পারি, তাহলে আমার অন্তরে থাকবে আল্লাহ, আমার নাম হবে আল্লাহওয়ালা। আর যদি আল্লাহরে না রাখেন, আপনার ভিতরে থাকবে শয়তান। আপনার নাম কি? শয়তানওয়ালা বলতে কোনো শব্দ জীবনে শুনছেন? তার মানে যার ভিতরে আল্লাহ থাকে তার নাম হয় আল্লাহওয়ালা, আর যার ভিতরে শয়তান থাকে তার নাম শয়তানওয়ালা না, তার নাম হইল শয়তান। হ্যাঁ, নিজেই একটা শয়তান। আল্লাহ সূরা নাসের 6 নম্বর আয়াতে কয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা মানুষের মধ্যে থেকে, একটা জিনের মধ্যে থেকে। ইয়েস। এবার আপনি চিন্তা করেন, আপনি কি শয়তান থাকবেন, শয়তান হইবেন, নাকি আল্লাহওয়ালা হইবেন? আল্লাহওয়ালা। যদি আল্লাহওয়ালা হইতে চান, ওই যে জিকির করছিলাম মনে আসেনি? মুখের জিকিরের ভিতরে আরেকটা জিকির, ওই অন্তরে, কলবে, আত্মার মুখে আপনাকে জিকির জারি করতে হবে। রাসূল কয়, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের ভিতরেই একজন করে শয়তান থাকে। মানুষ যখন আল্লাহ আল্লাহ নামের জিকির অন্তরে জারি করে, শয়তান তার অন্তর থেকে তীরের বেগে পালায়া যায়। এখন আপনি কি অন্তরে আল্লাহকে রাখতে চান নাকি শয়তানকে রাখতে চান? আল্লাহকে রাখতে। সবাই বলুন, আল্লাহকে রাখতে চান নাকি শয়তানকে রাখতে চান? আমার ভাইরা, আল্লাহকে রাখতে চাইলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে, একজন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহওয়ালার সঙ্গে ভালোবাসার সম্পর্ক লাগাইতে হবে, একজন আল্লাহওয়ালার সোহবতে, সান্নিধ্যে আপনাকে থাকতে হবে। আমরা এইরা এক কথায় একজন কামেল মোকালেম মোকাম্মেল মুর্শিদের সান্নিধ্য আপনার লাগবে, নয়তো এই শয়তানের ক্ষমতা থেকে বেঁচে আল্লাহকে অন্তরে বসায়া আল্লাহওয়ালা হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়া আমার আপনার পক্ষে সম্ভব নয়। যেরকম সম্ভব, এই জন্য ওলি আল্লাহ লাগবে। রাসূল তাই তো বলছে, তোমরা একজন কামেল মোকামেল মুর্শিদের সন্ধান নাও, সেখানে গেলে তোমরা আমি রাসূলের ঘেরান পাইবা। তাহলে ওলি আল্লাহ, কামেল, মুর্শিদ এরা খারাপ মানুষকে ভালো বানায়, মরা রেজাতা বানায়, এরা না, এরা কাফেররে মুসলমান বানায়। কি করে? অমুসলিমরে মুসলিম বানায়, কাফেররে ইমানদার বানায়, এরা রুগীরে সুস্থ বানায়, বাঙ্গা ঘরে বাঙ্গা ভালো বানায়। জোরে কোন ঠিক কিনা? এগো নাম কি? মুর্শিদ। এদের নাম কি? আমি বলি না, আল্লাহ। কোরআন শরীফের সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলে, ওমা ইউদলি ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত করি না, করব না, তার ভাগ্যে কোনো মুর্শিদ দেই না। অর্থাৎ যেই ব্যক্তি মুর্শিদ পাবে,
তার ভাগ্যে কোনো না কোনো হেদায়েত পাবে। যেই ব্যক্তি হেদায়েত পাবে তার ভাগ্যে মুর্শিদ পাবে। এখন আমরা মুর্শিদ ছাড়া আল্লাহ রসুলকে খুঁজা কোনোদিনও পাবো না। যেই ব্যক্তি বাচ্চা চায় তার বিয়া করতে হইব, বিয়া ছাড়া বাচ্চা হওয়া সম্ভব না। এক ছেলে ওলি আল্লাহর কাছে গিয়ে বলছিল, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ জানে আমার একটা ছেলে দেয়। আচ্ছা বাজার যাও, দোয়া করলাম আল্লাহ ছেলে দিব। 2-3 বছর পরে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন, আল্লাহ তো আমার ছেলে দিল না। কয় বাজার তুমি বিয়া করছো? কয় হুজুর করি না। কে গাধা, বিয়ে না করলে সন্তান কোত্থেকে আসে? তাহলে সন্তান চাইতে হলে যেমন বিয়ে করা লাগে, ঠিক আল্লাহকে পাইতে হলে ওলি আল্লাহ লাগে। ওলি আল্লাহ হলো একজন মানুষের আত্মার পিতা। আপনার আত্মার ভিতরে ওই প্রেমটা জন্ম দিয়া, ইমানের জন্ম যিনি দিয়া দিব, সে হলো মুর্শিদ। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, মুর্শিদ ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ কোনোদিন আমার আল্লাহ নবীরে পাইব না। কেউ যদি বলে হুজুর আমি মুর্শিদ ছাড়া নামাজ পয়রা, রোজা কইরা, হজ কইরা, যাকাত কইরা, জুব্বা টুপি দাড়ি বইরা, তাসবিহ তাহলিল ঢিলা কুরুপ ব্যবহার কইরা আল্লাহ নবীরে পাইব, আমি বলবো বাবা তুই শয়তান পাবি, শয়তান। খোদার কসম করে বলি বান্দা, ওলি আল্লাহ ছাড়া আল্লাহরে পাওয়ার কোনো রাস্তা নাই। কেউ যদি পাইতে চায় কারে পায়? শয়তান পায়। জোরে করুন ঠিক কিনা? বিধানে নাই। দুধ ছাড়া বাচ্চা, দুধ ছাড়া মাখন, মাখন ছাড়া ঘি, পানি জাল দিয়া ঘি পাওয়া যায়নি, শরবত জাল দিয়া ঘি পাওয়া যায়নি, জুস জাল দিয়া ঘি পাওয়া যায়নি, গাছের লতা পাতা চেষ্টা আগুনে জাল দিলে ঘি হবে নি। এই বান্দা, ঘি পাইতে হইলে মাখন পাওয়া লাগবো, মাখন পাইতে হইলে তোমার দুধ লাগবো। ওলি আল্লাহ মুর্শিদ হইল দুধ সাদৃশ্য। ওলি আল্লাহ মুর্শিদ ধইরা তার ভিতরে শুইলে, তালাশ করলে, সাধনা করলে আমার নবীরে পাওয়া যায়। আমার নবীরে পাইলে আমার আল্লাহরে পাইতে আর সময় লাগে না। মুর্শিদ কি করে? তোমার এই গজবের দেহটারে প্রেমের জগতে ঢুকাইয়া দেয়, তোমার ভাঙ্গাচোরা ঘরটাকে আল্লাহর ঘর বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। কয় মুর্শিদ আমার আরে ঘরে বান্ধি গিয়া পিঞ্জর বানাইছে ভাবে, মুর্শিদ আমার আরে ঘরে বান্ধি গিয়া পিঞ্জর বানাইছে। কষ্ট হয়, অসুবিধা হয়? সোনার ময়না, সোনার ময়না আর ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে গায়ে গায়ে মুর্শিদ আমার আর ঘরে বান্ধি গিয়া পিঞ্জর বানাইছে ভাবে, মুর্শিদ আমার আর মন বান্ধি গিয়া পিঞ্জর বানাইছে। ঠিক কিনা? মুসলমান, এই মুর্শিদ হইল এমন একজন সাধক রে বান্দা, এই দুধ সাদৃশ্য ভিতরে খুঁজলে, ঢুকলে, তালাশ করলে যেমন দুধের ভিতর মাখন পাওয়া যায়, মাখনের ভিতর ঘি পাওয়া যায়, মুর্শিদের ভিতর রাসূল রে পাওয়া যায়, রাসূল রে পাইলে আমার আল্লাহ রে পাওয়া যায়। আল্লাহ রে যদি কেউ পাইয়া যায়, জগতের কিছু তার পাওয়ার আর বাকি থাকে না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো আমরা আল্লাহরে চাই না চাই না? নবীরে চাই না চাই না? তাইলে একজন মুর্শিদের কাছে যাওয়া লাগুন। এই মুর্শিদ কিন্তু জিন, পরী, দেও, দানব, ভূত, পেরেত, ফেরেশতাদের মধ্যে না। এই মুর্শিদ কিন্তু আপনার আমার মতো দেখতে একজন মানুষ। ঠিক
দেখতে আমার আপনার মতে মানুষ, কিন্তু তারা মানুষ না। কি কর? দেখতে আপনার আমার মতোই দেখা যাইব গো, কিন্তু আপনার আমার মতো নয়। তাদের সঙ্গে খোদার সঙ্গে সম্পর্ক যোগাযোগ, এই জন্য তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। পীর না, পীর না, বহুত পীর বাংলাদেশে আছে, পীর না। পীর আর ওলি আল্লাহ এক না। ঠিক। গাছতলা, বাসতলা, তালতলা, বেলতলা, ফুলতলা, করইতলার পীর আমাকে তো সেটা অভাব নাই। ওরকম 2-4 পীর আমাকে পকেটে লয়ে 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 রাগটা করেন না। কত পীর আমাকে পিছনে হুজুর আমার ব্রিকেশটা লয়ে একটু লড় করে দিন যাই। 20-50টা পীরের আমি নাম্বার দিব, যোগাযোগ করে দেখেন আমার লগে যাইতে থাকে, হুজুর আপনার সাথে কয়দিন একটু রাখেন। আমি বললাম ভাই সময় নেই। রাগ করেন না তো? কি করে রাগ করেন না তো? পীর আর ওলি আল্লাহ এক নয়। সব ওলি আল্লাহ, সব ওলি আল্লাহ পীর, তবে সব পীর ওলি আল্লাহ না। বুঝছেন না? ঠিক করেন, সব পীর ওলি আল্লাহ না। আলো, তবে সমস্ত ওলি আল্লাহ পীর। খেয়াল করেন, আমার দিকে তাকান। সব নবী রাসূল নয়, তবে সমস্ত রাসূলই নবী ছিলেন। ঠিক না? দেখেন, সব এমপি মন্ত্রী না, তবে সকল মন্ত্রী এমপি। এমপি না হয়ে মন্ত্রী হইতে পারে না, নবী না হয়ে রাসূল হইতে পারে না। কি কর? ঠিক আছে। তাইলে আমাদের দেশে পীরের অভাব নাই। সব পীর ওলি আল্লাহ নয়। হুদা এমনি গদি নাসিন, গদি নসীন, গদি নিসীন আছে। বাবারে, এক কাছে গেলে হে অন্ধ, তুমি অন্ধ। এক অন্ধ আর এক অন্ধরে পথ দেখাইতে গেলে কি খবরদার। যদি ওলি আল্লাহর কাছে যাও, চক্ষুষ্মান ওলি আল্লাহর কাছে যাও, যে তোমাকে ধৈরা রাসূলের কাছে পৌঁছে দিতে পারো। সুবহানাল্লাহ। এটা সাধনার জগৎ, এটা প্রেমের জগৎ, এটা ভালোবাসার জগৎ, এটা আধ্যাত্মিক জগৎ। যার এমন মুর্শিদ আছে, তার জগৎ কোনো ভয় না। ঠিক না? ওই যে নবীর নৌকা, ওই যে নবীর প্রেমের নৌকায় মুর্শিদ ধৈর্য তোমার তুল্লা দিব। নৌকা চলতেছে তো নবীর কাছে পৌঁছাইব। নবীরে পৌঁছাইলে নবীর নৌকা তোমার আল্লাহর আরশে নিয়ে পৌঁছাই দিব। জান্নাতের লেগে কান্দো না বাবা, জান্নাতের অত দাম না, খোদার আরশের বড় দাম। খোদার আরশ কিন্তু জান্নাতের লেগে কান্দে নাই, সওয়াবের জন্য কান্দে নাই, হুরের জন্য কান্দে নাই, জুব্বা টুপি দাড়ি পাগড়ির জন্য কান্দে নাই। আল্লাহর আরশ কেঁদেছিল 70,000 বছর আমার নবীর কদম কদম মোবারকের জুতা জুতা মোবারকের ধুলি করার জন্য। কি কর? ঠিকই, তুমি কান্দিস টুপির লিগা। এই বান্দা, তোমার নজর খালি মাথায় যায়, বেদবলি নবীর টুপি ভরুন, পাগড়ি ভরুন, কাতারে করে গাদা নিচে টাকা। নবীর কদমের ধুলা হ। টুপির পাগলের তোর লিগে কেউ পাগল হবে নাকি? শয়তান পাগল হইব তোর লিগা। কারণ শয়তানও টুপি পরে আদম নবীর হাওয়ারে ধোকা দিছে। এই টুপি জুব্বা পইরেই ওই যে জাকারিয়া নবীর গাছের মধ্যে দেখাই দিছে, এই টুপি জুব্বা পইরেই ইব্রাহিম নবীরে আগুনে পোড়াইবার সরকি গাছে নিচে আকাম করাইছে টুপি পইরা। কতটি প্রমাণ দিব? এই সুপার টুপি পইরাই পৃথিবীতে যত জায়গায় ধোকা দিছে, এখনো যায় দেখা। এই সমস্ত পোশাক পরা ছিনতাই করে পকেট মারে মহিলারা, বোরকা পরে আকাম গুলা বেশি করে। ঠিক কিনা? বোরকার কি বিরুদ্ধে কইছি না, এটা তারা সরল মনে মানুষকে ধোকা দেয়। বোরকা দেখলি মানুষ মনে হারে কত জানি পর্দাশীল, দোকানে যায় দেখে আর এই জায়গাতে ঢোকায় দেখে এতগুলা দর্শক আছে না। জুব্বা দেখলি বুঝলে যাইও না। রাগ করেন না তো? আমার মনে আবার শুরু করে দিই। কি করো বাবা রে বাবা, আবারও শুরু করি করতে। কি কর? নবী, নবীরে পাইলে খোদারে, আর নবীরে পাইতে হইলে মুর্শিদে পাওয়া লাগে। লাগে না? লাগে না? মুর্শিদ যদি তোমার আপন হয়, দুধ যদি পাইয়ে ঘরে নিতে পারো, তোমার মাখন আর ঘির জন্য টেনশন করা লাগবে না, বানান যাইব। দুধেই পাও নাই, পানির টাঙ্কির লাইন ঘরের ভিতর নিছো। কি কর? খাইবার মুদ পা, ঘি খাইতে না। কি খাইবা? পানি পানি। এই জন্য তোমার মুর্শিদের কাছে যাওয়া লাগবে। ঠিক না? ঠিক না?
কয় আমার মুর্শিদ পারস মনি গলরা আরে বানাইলা রে কাঁচা সোনা আমার দয়াল পারস মনি গল আমার মুর্শিদ পারস মনি গলরা আরে বানাইলা রে কাঁচা সোনা। ঠিক না? যদি ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লাগবে। আমার ভাইরা আসলে মুর্শিদ তিনজনের একজন। কয়জনের? শিরিক করবো না, শিরিক করা যাবে না, এগুলো শিরিকের কিছু নাই। মুর্শিদ তিনজনের একজন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি না আল্লাহই কইয়ে দিছি, আমারে পাইতেলে নবীরে পাও, নবীরে পাইতেলে কামেল মুর্শিদের কাছে যাও। মুর্শিদ ছাড়া তোমার ভিতরের নূরের সন্তান তিবলুল মানি কেউ জন্ম দিতে পারবো না। কোন মহিলা যদি গাইনি বিশেষজ্ঞ, গাইনি বিদ্যায় বড় ডিগ্রি নিয়ে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, পিএইচডি ডিগ্রিও গ্রহণ করে, আর সে যদি চিন্তা করে আমি এত জ্ঞান শিখছি, আমি বাচ্চা নিব, আর কোনো পুরুষ লাগবো না, সম্ভব নেই, সম্ভব নেই। আরে বাবা, একজন পুরুষের সন্তান পাগলও যদি হয় হেরে লাগবে সারা মা হইতে। তুমি যতই হুজুর বড় বড় ডিগ্রি নিছো, পিএইচডি নিছো, আল আজহার থেকে ডিগ্রি নিছো, বাবা লাভ নাই। তুই এখনো থারি বান্দা বন্দা হিজরা, তোর সন্তান নাই। মুর্শিদের কাছে যা, তুই পোয়াতি হবি। ঠিক কিনা কর? যাবি না তুই বাজা, যাবি না তুই বন্দা আকুরা। করেন না তো? মুর্শিদ লাগবে। মুর্শিদ ছাড়া যারা যাইবেন মারা, এরা খাইবেন কবরে গিয়ে ফেরেশতা গো পারা। এই জন্যই মুর্শিদরে আপনাকে সখা বানাইতে হবে, সহায় বানাইতে হবে, অবলম্বন করতে হবে, মিডিয়া বানাইতে হবে, উসিলা বানাইতে হবে, মাধ্যম বানাইতে হবে। জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? কই দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মালিক, কাঁদিলে মুক্তা ধরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মালিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আলহামদুলিল্লাহ, আরেকটু মোহব্বত আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা বলতেছে
বলছিলাম মুসলমান সৃষ্টির আদি থেকে এই পর্যন্ত, এই থেকে কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ, সৃষ্টি জগতের রহমত আমার রাসূল। ঠিক কিনা কোন? যুগে 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 ওই আল্লাহরে পাওয়ার জন্য নবী রাসূল এসেছে। এই বেলায়েতের যুগে নবী নাই, রাসূল নাই, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ নবীরে পাওয়ার জন্য যুগে যুগে মুর্শিদ আসবো। ওই মুর্শিদরে পাইলে আল্লাহ নবীরে পাইবেন, না পাইলে কিছুই পাইবেন, জান্নাত পাইবেন, জান্নাত পাইবেন, হ্যাঁ জান্নাত পাইবে। জান্নাত পাইবেন, কিন্তু জান্নাতের মালিক পাইবেন না। নিবেন নি জান্নাত? আটকাই নিয়ে থাকবি ঘর। নিবেন নি জান্নাত? এই বিয়ে শাদী হয়েছে, আবার 20-40 জন করে হুরও পাওয়া যাবে। বিয়ে শাদী হয়েছে, 70 জন কমাই দিছে, হ্যাঁ পিডান 20-50 জন, 70 জন কইতে পারেন না? 69 না, ডাইরেক্ট 70। আর এসপিয়া লাগবো নি? এই যেটি বুড়া মানুষ এর 70টা কি করবো? হ্যাঁ তো রাইফেল আছে, গুলি নাই, হ্যাঁ 70টা 60টা একটা নেই, কিতা করতো সেলিং ভাই কম তো। তাহলে জুয়ান কালে মরা দরকার, যেটি জুয়ান কালে না আমার গলা টিপা মেরেলাম, মানে যা বাবা যা ঘুরে থাকে থাকলাম মরার জন্যই গাতা। ও ভাই আদা না পুরা এমনি খারাইছেন কে? না আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথা বলছি, শেষ করে দিচ্ছি। এদিক টাকা কি জানি বলতেছিলাম, কথা কয় মাথা লেগে গেছে, কি জানি বলতেছিলাম শেষ মুহূর্তে। মসজিদ দশা মসজিদ ছাড়া দেখছেন কোনো কিছু আল্লাহ পাওয়া যাবে না। আমাদের ছাত্রগুলা মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, আরে কি করবো, রাত তো অনেক হয়েছে, থাক সব বার্তা দিলাম। এবার শেষ মুহূর্তে প্রশ্ন করি, বলুন তো কিয়ামত পর্যন্ত মুর্শিদ ছাড়া আল্লাহ নবীরে কেউ, দরকার আল্লাহ নবীরে কেউ পাবে না। তাহলে ওই আল্লাহ ওই নবীরে কিভাবে আমরা পাবো? একজন মুর্শিদের কাছে গেলে আমরা শিখতে পারবো, কারণ মুর্শিদ হলো আমার একুল থেকে অকুলে পার করে দিব। খেয়াল করেন, আল্লাহ হলো ভাবের জগতে, কোন জগতে? নবী হলো ভাবের জগতে, কোন জগতে? মুর্শিদ ভাবের জগতে, তবে তার একটা পা ভবের জগতে আছে। এই ভব জগৎ থেকে ভাবের জগতে পৌঁছতে হইলে যমুনা ব্রিজের এই পার থেকে ওই পার যাইতে হইলে নৌকা লাগবো, নয়তো ট্রলার লাগবো, নয়তো লঞ্চ লাগবো, নয়তো স্টিমার লাগবো। আগে আরিসা কাজিরহাট দিয়ে ছিল, এখন যমুনা ব্রিজ হয়ে গেছে। তাহলে যমুনা ব্রিজের এক পার হলো সিরাজগঞ্জ, আর এক পার হলো টাঙ্গাইল। তাহলে উঠবেন কি দিয়া? সিরাজগঞ্জ দিয়া। নামবেন কি দিয়া? টাঙ্গাইল দিয়া। ঘন্টা দিয়ে টানলেই ঢাকার রাস্তায়। কথা বলেন কি করে? আল্লাহ হইল দূরে, এরপর হলো রাসূল, এরপর রাসূলের সাথে মুর্শিদ, এই পারে আপনি। আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান, মুর্শিদের দিয়া পার হইয়া ভব জগৎ থেকে ভাবের জগতে যাইয়া রাসূলরে পাইয়া খোদা পর্যন্ত পৌঁছতে হবে। যদি মনে করেন হুজুর আমি যমুনা ব্রিজে উঠতাম না, বাবা না উঠলে নৌকায় সব উঠতাম না, ঠিক আছে একটা কলা গাছের বেলা নাও, তাও নিতাম না, তাহলে মর ডুববা মর। যমুনা সাঁতার দিয়ে যাবি, ডুববি, মরিয়ে যাবি। জোরে করে পার হইতে হইলে কিছু না কিছু, এই যে কলা গাছের বেলা কাও, ডিঙ্গি কাও, নৌকা কাও, ট্রলার কাও, লঞ্চ কাও, স্টিমার কাও, ব্রিজ কাও, এইটা লাগবে। আর এটার নাম হলো মুর্শিদ। কি কর আবতাহু ইলাইহিল ওয়াসিলা ওয়াকুনু মা'আস সাবিকিন। জোরে কর ঠিক কি না? জোরে কর ঠিক কি না? মুর্শিদ এপার থেকে ওপারে, কি এপার থেকে ওপারে ওপারে, এই জগৎ থেকে ওই জগতে কে পৌঁছে দিবে? মুর্শিদ। কে? মুর্শিদ। তিনি ভাবের জগতে, তবে আপনাকে নেওয়ার জন্য ভব জগতে একটা পাখা রাইখা দিচ্ছে। আয় বাবা আয় আয়। কি কি কয়? ভাবের দেশে আরে থাকো মুর্শিদ মুর্শিদ, আরে ভাবের দেশেই বাড়ি, তোমারে বাহানাই বানিয়া আমার কন্যা, তোমারে বানাই বানিয়া আমার প্রেমেরই কান্ডারি।
কি কান্ডারি? প্রেমের কান্ডারি। তোমারে বাহানাই বানিয়া আমার, আরে প্রেমেরই কান্ডারি। সুবহানাল্লাহ। ও মুর্শিদ, তুমি যদি তোমারে আমার প্রাণ জগতে পৌঁছাইবার কান্ডারি বানাইয়া মাঝি হইয়া যদি পার কইরা দাও, আমি আল্লাহ নবীর সন্ধান পাইব, নয়তো আমার জন্য সাতটাইও পর্যায়ে পার হওয়া সম্ভব না। ঠিক কিনা কও? ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, আরে তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি গো, আরে কহো দয়ালের নাও, অপরির ভরসা চাও, গুড়ায় গুড়ায় ওঠে পানি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। ঠিক কিনা? মুর্শিদ রে বলে, মুর্শিদ যাইও না, যাইও না, আমারে লইয়া যাও, প্রেম জগতে পার কইরা দিয়ে আমারে লইয়া যাও। আমি তো একলা যাইতে পারি না, আমার গুড়ায় পানি উঠবো, ডুইবা আমার মুর্শিদ। তুমি যদি এপার থেকে পার কইরা ও পার পৌঁছাই দিতে পারো গো, আমি খোদারে পাইব, নবীরে পাইব। তুমি পার কইরা না দিলে এপার বৈশাখ কানতে কানতে মইরা যাইব, আল্লাহ নবীর সন্ধান পাইব না। ঠিক না? কয় আমি পার ঘাটাতে, আরে তুমি পারের নাইয়া বিনো মুর্শিদ গো, আমার দিনকে এমনি যাবে বইয়া। ঠিক না? এ মুসলমান, কই যাবো? কোথায় যাওয়ার জায়গা নাই। কোথায় যাবেন? কোন জায়গা নাই। একমাত্র আল্লাহ নবীরে পাওয়ার জন্য পৃথিবীর জমিনে মুর্শিদ লাগবে, এটাই রাসূলের শিক্ষা। আর যারা বলে মুর্শিদ লাগে না, লাগবে না, ওরা এজিদের শিক্ষায় শিক্ষিত। ঠিক কিনা? শেষ করে দিচ্ছি। রাসূলের সঙ্গে আবু বকরের সঙ্গে লাগানো ছিল। রাসূলের সঙ্গে যারা বায়াত হয়েছে, আবু বকরের কাছে তারা বায়াত হয়েছে। আবু বকরের কাছে যারা বায়াত হয়েছে, ওমরের কাছে তারা বায়াত হয়েছে। ওমরের কাছে যারা বায়াত হয়েছে, ওসমানের কাছে বায়াত হয়েছে। ওসমানের কাছে যারা বায়াত হয়েছে, আলীর কাছে বায়াত হয়েছে। আলীর কাছে যারা বায়াত হয়েছে, ইমাম হাসানের কাছে বায়াত হয়েছে। ইমাম হাসানের কাছে যারা বায়াত হয়েছে, ইমাম হোসেনের কাছে বায়াত হয়েছে। ইমাম হোসেনের কাছে যারা বায়াত হয়েছে, তারা নবীর প্রেমের ভালোবাসার, তারা আহলে বাইতের পাক পঞ্চাতনের প্রেমিক। এরপরে ইমাম হোসেনকে কারবালায় শহীদ করল। এবার বলুন তো, ওই দিকে এগেনিস্টে অপরজিটে এজিদ, এজিদ কি কারো হাতে বায়াত হয়েছে? এজিদের উপরে কেউ, এজিদের উপরে ছিল মুয়াবিয়া, মুয়াবিয়ার উপরে ছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের উপরে ছিল উমাইয়া। উমাইয়া হযরত বেলালকে কি নির্যাতন করছে। ঠিক কিনা? করে আশা করেন তো উমাইয়া কি মুর্শিদ না শয়তান? শয়তান। তাহলে এজিদের শাসনের নাম কি? মুহাম্মদের শাসন দিচ্ছে না উমাইয়া শাসন দিচ্ছে? কথা কয় না। উমাইয়া শাসন। তাহলে এজিদের কোনো মুর্শিদ ছিল না, এজিদের কোনো ভক্ত ছিল না, কারণ সে কোনোদিন কাউরে বায়াত করে নাই। তার কথা হলো জুব্বা টুপি দাড়ি পাগড়ি পড়া, এরপর পরোয়ার মর। ঠিক কিনা? কারণ লাইন আছে না, লাইন কাটা, লাইন আছে না ডিসকানেক্ট। ওরে ধরলে আপনিও মরবেন, ও মরছে। কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরেও তার সন্তান ছিল জয়নাল আবদিন। ছিল কিনা? জয়নাল আবদিনের ছেলে ছিল ইমাম বাকের। ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, এইভাবে আস্তে 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 আব্দুল কাদের জিলানী, খাজা বাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফেসানি হইতে হইতে বর্তমান যুগের ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে আসতেই থাকবে। এখানে ধরলে সেই পর্যন্ত লিঙ্ক আছে। জোরে কাকা আছে না? আর যদি এজিদরে ধরে, উপরেও নাই নিচেও নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলবো, নিয়মটা বলে দেব আমার ভাইরা। তাহলে অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে আসছি। তাবারুকও ঠান্ডা হয়ে যাবে, আমরা গরম থাকতে ইনশাল্লাহ সকলকে দিয়ে বিদায় গ্রহণ করব। আপনাদেরকে আমি দুইটা প্রশ্ন করি, জবাব দেন। এরপরে আমি মোনাজাতের দিকে চলে যাচ্ছি। সবাই বলুন তো, সত্যি সত্যি করে আমরা কি দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীরে পাইতে চাই না চাই না? সত্যি চাই? আল্লাহকে পাইতে চাই? আল্লাহরে কোথায় পাবো?
আল্লাহকে 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? সব জায়গায় পাওয়া যাবে না। মন্দিরে, মসজিদে, গির্জায়, গয়াকাশী, বৃন্দাবন, মক্কা, মদিনায় খুঁজলে আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে মনের মসজিদে ডুব দিতে, মনের কাবায়, দিল কাবায়। কারে? আল্লাহরে পাবে। তাহলে আল্লাহরে পাইতে চাই না? চাই কিনা? নবীরে পাইতে চাই না? নবীরে কই পাইবেন? মাদ্রাসা ঘরে নবী আছে, মদিনায় গেলে নবীরে পাওয়া যায়। নবীরে পাইতে হলে আমার ভিতরেই খুঁজতে হবে, যদি ঠিক কিনা? তাহলে আল্লাহ আর নবী এই দুইজনকে পাইতে হলে একজন কামেল মোকামেল মুর্শিদের শিক্ষা আপনাকে নিতে হবে, পৃথিবীর যে কোনো জায়গার হোক। আমি বলি না আমার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, আমি বলি না। যে কোনো একজন ওলি আল্লাহর শিক্ষা আপনাকে নিতে হবে। তবে ভাই সব ওলি আল্লাহ তো এক সমান নয়, এটাও বড় কথা। শিক্ষক তো বহু আছে। আপনি বাড়িতে টিউটর, প্রাইভেট শিক্ষক আছে, প্রাইমারি শিক্ষক আছে, হাই স্কুলের শিক্ষক আছে, কলেজের শিক্ষক আছে, ভার্সিটির শিক্ষক আছে। সব শিক্ষক কি সমান? প্রাইমারির একজন শিক্ষক ভার্সিটির ছাত্র হওয়ার উপযুক্ত না। ঠিক, উনি আই পাস, আর ওই জায়গায় ভর্তি হলে বিএ পাস করা লাগে। তাহলে প্রাইমারি শিক্ষক অথচ ভার্সিটির ছাত্র ও আরো 4 বছর পইরা তারা ছাত্র হওয়া লাগে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ওলি আল্লাহদের ভিতরে এইরকম ক্লাসিফিকেশন আছে। ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মোকাম্মেল, মুজাদ্দিদে জামান। আমার ভাইরা, এই জন্য আপনাকে একজন কামেল মোকামেল মুর্শিদের কাছে যাওয়া লাগবে। একজন প্রাইমারি শিক্ষকের কাছে শিখতে শিখতে সর্বোচ্চ 5 বছর। এরপরও যদি শিখতে চান, আপনাকে শিখাইতে পারবো। হুজুর স্যার, আপনাকে ছাড়া ভালো লাগে না, তাই বাবারে চরো তো আমার থাকতে মন চায় না। ঠিক আছে থাকেন, আচ্ছা ঠিক আছে রইলাম। এইবার পড়তে পড়তে 30 বছর কাটাই দিলেন, লাস্টে কি পাস? কেন? এখানে আর কোনো ক্লাসেই। এই জন্য বাবা মায়া মমতা ত্যাগ করে এই শিক্ষক বাদ্দা দিয়া হাই স্কুলে যাও, ওখানে আবার আরো 4টা ক্লাস পড়তে পারবা, 5টা ক্লাস, ঠিক কিনা? এইভাবে আপনাকে ক্লাস অতিক্রম করতে হলে একজন ভালো কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে যেতে হবে। তখন আপনি সাধনা করে আত্মা জগতের খবর নিয়ে আপনি সেখানে আল্লাহকে ধারণ করতে পারবেন, রাসূলকে খুঁজে তালাশ করে পাইবেন। আল্লাহকে পাওয়ার 3টা রাস্তা: মোরাকাবা, কি মোরাকাবা, স্বপ্ন এবং নামাজের সেজদা। কয় রাস্তায় আল্লাহরে পাওয়া যায়? 3টা রাস্তায়। হয়তো মোরাকাবায় খুঁজতে হবে, নয়তো স্বপ্নে পাইবেন, নয়তো নামাজের সেজদায় গেলে পাবেন। এর বাইরে আল্লাহরে কোথাও খুঁজে পাইবেন না। নবীরে পাইতে হলে 4টা রাস্তা। কয়টা? মিলাদের মধ্যে পাইবেন, নয়তো মোরাকাবায় পাইবেন, নয়তো স্বপ্নের মধ্যে পাইবেন, নয়তো কাশফে পাইবেন। কয়টা? নবীরে পাওয়ার 4টা। নবীর আবার নামাজের সেজদায় খুঁজছেন না, তাহলে কিন্তু খবর আছে। নবীরে নামাজের সেজদায় খুঁজছেন না, নামাজ শুধু একমাত্র আল্লাহর। বিয়া করছে আমাকে আলম ভাই, ওনার বউ খালি ওনার অন্য কোণে দিয়ে, তাহলে ঝামেলা আছে। সেজদা শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। নামাজ শুধু কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোন জায়গায় খুঁজবেন না, ওই নামাজের ভিতরে আল্লাহকে খুঁজবেন, স্বপ্নে খুঁজবেন, মোরাকাবায় খুঁজবেন, রাসূলকে খুঁজবেন। অন্য কাউরে নামাজে খোঁজা যাবে না। রাসূলকে পাইতে হলে কাশফে পাবেন, মোরাকাবায় পাবেন, স্বপ্নে পাবেন, আর মিলাদের মধ্যে পাবেন। আশিকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে অন্তর চক্ষু খুলে লাগায়। আশিকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে অন্তর চক্ষু খুলে। সুবহানাল্লাহ। আশিকের মিলাদে রাসূল হাজির হয়। এমনি তারে দেখা যায় না। কেমনে? ওই আত্মার চক্ষু খুললে তারে দেখা যায়। আত্মার চক্ষু মানে স্বপ্নের চক্ষু। আমার হইরা, আর ওই নবীরে একবার দেখলে দোজখ হারাম। দেখতে মনে চায় না? কার কার চায়? একটু হাত জাগান তো। নবীরে, নবীরে কার কার দেখতে মনে চায়? যেই আল্লাহরে দুনিয়ার জমিনে একটা রক্ত মাংস করা মানুষ হইয়া দেখতে পারে, নামাজের সেজদায় ওই আল্লাহরে দেখতে মনে চায় না? চায় না? কার কার দেখতে মনে? আর একটা হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, লা ইলাহা। কি রে ভাই, মজা না? মজা না? সারা জীবন কত কিছু করলাম, আজকে
সবকিছু গুছিয়ে গেছে। আমরা লাস্টে একটা জায়গায় আসছি। এখন এতক্ষণ বিরাট নদীর ভিতরে জাল দিয়া চাপাইতে চাপাইতে এখন কাছে আছি। টান দিলে মাছ খালি লাভ হয়ে গেছে। আমার হীরা, আসুন তাহলে আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে ছোট্ট একটা নিয়ম বলবো। ওই নিয়মটা আপনি পালন করবেন। কি হলো? নিয়মটা পালন করবেন, আপনি ঘরে বসে আমল করবেন, আপনার ঘরে মদিনার নবী হাজির হবে। মাইকটা লড়া দিলা কে বাবু? আপনি এই নিয়মটা পালন করবেন, ঘরে বসে আমল করবেন, কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে আমল করবেন, আপনি নামাজের সেজদায় আল্লাহর মেরাজ পাবেন। যদি না পান, আমি এরপরে আসলে আমার ধরবেন, হুজুর আপনি কিতাব ছিলেন, আপনার কথা ভুল হয়েছে, আন্না আরে ধৈরেন আইয়ান্নের দুর্ব কত চিন্নি আর উজ্জেননি মানে বুঝছেন আর কি, নোয়া খাইলা কথা আর কি। ও ভাই, তাহলে আমি আপনাকে একটা রাস্তা দেখাই, বলবো হুজুর অমুক অলিয়ালার কাছে, বাবা যান, সমস্যা নাই, কিন্তু ওই অলিয়ালার কাছে যাইয়া আপনি আল্লাহরে পাইতে পাইতে যদি আপনার দম শেষ হয়ে যায়, গাড়ির যদি তেল ফুরিয়ে যায়, তাহলে যাইবেন কেমনি? হ্যাঁ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তোমায় কারো হরি নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, ঠিক কিনা? ফানুষ বুঝলেন? ফানুষ ওই যে বাচ্চারা মাঝে মধ্যে এমনি উড়াই দেয়, একটু আগুন জ্বালায়, একটা কাপড়ের মতো উঠতে উঠতে উপরে চলে যায়, এটার নাম কি? ফানুষ। আমরা কিন্তু ফানুষের মতনই, এই আছি এই নাই, এই আছি এই নাই, ফানুষের মতো উঠতে উঠতে চলে যাবো গা, কিচ্ছু থাকবো না, ধরে ঠিক কিনা? এই জন্য আমার ভিতর থেকে ওই রুহটা বের হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার সুযোগ আছে আল্লাহ নবীরে তালাশ করার। একবার যদি খাতা মাস্টারের টান্দা লইয়া যায়, বাপ বলাইলো আর্জ দিব, বাবা লেখা যা লেখার আগে লেখা লাও, খাতা লয়ে গেলে আর হাঁটতা না। দেহের ভিতর রুহু থাকা পর্যন্ত যা করার করে নাও, রুহু যদি দেহ থেকে বের হয়ে যায় আর কাজ হবে না। বাপ বলাইলে দুলাভাই দুলাভাই দিবনি খাতা, আর দিবে না। আমার ভাইরা, তাহলে আজকে আমরা শেষ মুহূর্তে প্রেমের শিক্ষা, এটা নিয়ামত নিয়ে যেতে চাই। কারণ এই শিক্ষাটা সুফি সম্রাট হুজুর কেবলা যান মানুষকে দেয়। এই শিক্ষায় যারা শিক্ষিত হয়, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওলি আল্লাহকে অবমাননা অবজ্ঞা করি না, সারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ এক সুতায় গাঁথা, কিন্তু এর ভিতরে ক্লাসিফিকেশন আছে। কারো শিক্ষা নিয়ে কেউ 8 পর্যন্ত পড়ে, কারো শিক্ষা নিয়ে মেট্রিক পর্যন্ত, কারো না ডিগ্রি পর্যন্ত, কারো শিক্ষা নিলে পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করা যায়। এই জন্য আমার ভাইরা, ভালো একজন শিক্ষকের কাছে গেলে আপনাকে বেশি শিক্ষা দিতে পারবো, একই শিক্ষকের কাছে অনেকগুলো ক্লাস আপনি অতিবাহিত করতে পারবেন। সম্মানিত ভাইরা, সুফি সম্রাট হুজুর কেবলা যান তিনি 37টা ক্লাস দেয়, শিক্ষা দেয়। একটা মানুষ যদি কল, রুহু, শের, খফি, আকফা, নফসু, আব, আতশ, খাক, বাদ, নফিয়াসবাদ, সুলতানুল আসগার, 12টা। এরপরে আরেকটা শিক্ষা, সেটা নাম হলো সর্বশরীরে জিকির। এই 13টা শিক্ষা কেউ যদি গ্রহণ করে, সর্বশরীরে কোনো মানুষ যদি জিকির জারি করতে পারে, একটা মানুষের শরীরের ভিতরে 36 কোটি পশম। কত কোটি? এই 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় দিয়া আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে। এই মানুষটা মরিয়া গেলে তার দেহ তো দূরের কথা, তার গায়ের সাদা কাপড়ের কাপড় খাওয়ার ক্ষমতা জগতের কোনো মাটির নয়। আমার ভাইরা, ওই শিক্ষাটা একজন মানুষই দেয়। আমি যদি আপনাকে ওই শিক্ষার নিয়মটা বলে মোনাজাত দিই, কেমন হয়? যে নিয়মটা পালন করলে দুনিয়ার বিপদ আপদে বালা মুসিবতে পড়ে আল্লাহ সাহায্য পাবেন। যে নিয়মটা গ্রহণ করলে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, আপনি কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত নিয়ে চির জান্নাতি হতে পারবেন। কেমন হয়? কি বলে, নিয়মটা বলবো না মোনাজাত দিয়ে দিব? বললে মোনাজাত দিই। এইটা একটা তাবারক। এই তাবারকটা আমি ঢাকার থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা হীরা, এটা আমাদের জন্য এই যে আমাকে আলম ভাই,
এরপর আমাকে রঞ্জু ভাই, আমাদের মানিক মন্ডল ভাই, এরা ঢাকা শহরে একজন অলি আল্লাহ, বিশাল দরবার, যার কাছে লক্ষ লক্ষ মানুষ যায়, এই শিক্ষা গ্রহণ করে তারা নবীনে পায় ঘুমের ঘরে স্বপ্নে, এই জন্য তাদের নাম হয় আশিকে রাসূল। নাম শুনছেন? সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা দান এই শিক্ষাটা মানুষকে দেয়, যার দরবারে যায় লক্ষ লক্ষ মানুষ নবীর দিদার ঘুমের ঘরে পায়, এর নামাজের সেজদায় গিয়ে আল্লাহর মেরাজ পায়। আমার ভাইরা, সেই শিক্ষার নিয়মটা আমি আজকে আপনাদেরকে একটু সুন্দর করে বলে তারপরে মোনাজাত দিব, যদি আপনারা আমার অনুমতি দেন। বলবো? পিছনে ভাইরা বলেন বলবো? তাহলে সবাই একটু লড়াচড়া দিয়ে নামাজের কাছে বসেন তো আদবের সাথে। আবার সেটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার অন্যায় গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া তোমার হাবিবের উসিলায়, তোমার বন্ধুর খাতিরে আমাদের তওবা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা তওবা বললাম। আল্লাহ কোরআনে বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস অন্তঃকরণে কেউ যদি তওবা পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, গুনাহ মাফ করব বটে, কিন্তু শয়তান ভিতর থেকে যাবে না। শয়তানকে তওবা দিয়ে খেদানো যায় না, শয়তানকে তাড়াইতে হলে আল্লাহ নামের জিকির লাগে। আর শয়তানও আলো অন্ধকার দূর করে। অন্ধকারের ভিতরে আমার জুব্বা টুপি দাড়ি পাগড়ি রাইখা দিলে কি অন্ধকার যাবে? সূরা কেরাত পড়ে ফু দিলে কি যাবে? এই হুজুরে নিয়ে বসাই দিলে অন্ধকার যাবে? তাহলে তো কারেন্ট ব্যবহার না করে সবাই হুজুরের দাওয়াত দা বাসায় নিয়ে রাখতো। তাহলে কারেন্ট লাইন না লাগে আমার মতো ভালো ভালো সাদা কাপড় কিনা কি চকচকা টুপি কিনা ঘরে রাখতে। এই কথা কয় কে? কথা বলে সাদা, সাদা ভাই রাস্তায় কে কথা বলে? ভাই ভাই ভাই, শেষ মুহূর্ত ভাই, তীরে যায় নৌকাটা ডুবে না ভাই গো। এই গল্প গল্প স্বল্প, একটু অল্প করেন ভাই। রঞ্জু কই, মানিক মন্ডল কই, হেতাগো কিছু কয় না কেন বা? আমার ভাইরা তাকান আমার দিকে। ইউসুফ মন্ডলের কয় ছেলে? আমি দুইজনের নাম জানি, মানিক মন্ডল আর সেদিক মন্ডল। আর তিনজন না চারজন? বাতেন মন্ডল, বাতেন মন্ডল আর হলো লিটন মন্ডল, লিটন মন্ডল আরো আছেনি চার ভাই। বাতেন মন্ডল দেখছেন, এরা চার ভাই, এদের ফ্যামিলি, এদের মা বাবা সবাই মিল্লা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে। এই এলাকার বহু মানুষ তাদেরকে সহযোগিতা করে। আমাকে রঞ্জু মন্ডল নি, রঞ্জু কি মন্ডল না সরকার শেখ? এই যে দেখেন এই যুবক গুলা, এগুলোর সাথে বিল্লা বিশ্বাস দেখেন, এই যে কি প্যান্ডেল, কি মাইক, খুব বেশি জাঁকজমক না, কিন্তু এদের ভিতরে প্রেম আছে, আছে না কি ভাই? আমাকে তো সেটা বড় বড় মাহফিল আছে, কি সুন্দর লাইটিং, ফাইটিং, সাইটিং, ফিটিং, সিটিং, বাবা রে বাবা, অনেক ভালো, কিন্তু ভিতরে প্রেম নাই। লাখ টাকার শেরওয়ানি, কিন্তু রুহ নাই। এটা কি জামাই না লাশ? আবার ওইরা কোনদিন মাহফিলে কি একটা বাতাসা, একটা চানাচুর, একটা বাদামের খোসাও খাওয়াই নাই। আর এই মাহফিল আর একবার খাওয়াইছে 5 পদের তরকারি একসাথে মিলে, আর নাম জানি কি কইটা রে? আরে ভালো করে কথা কর, কেমন শোনা যায়? নিরামিষ করে কত। একজনে কইছিল এই মাগি চারটা উঠছে, কয় ভাই আর মহিলা, ভদ্র মহিলা চেষ্টা করছে একই তো জিনিস। উর্দুতে কয় মাগি, বাংলা কয় মহিলা, আর যদি ইংরেজিতে ম্যাডাম কইতো আরো খুশি হইতো। ঠিক কিনা? তো ভাষাটা ঠিক করে কই, কয় লাবরা, লাবরা কুম কি লেগে নিরামিষ কই না। ঠিক আছে, সাধু খানা
কি করব ভাই? নিরামিষ দালাল বললে শরম, মিডিয়া গুলি আমার ভাইরা কত সুন্দর নিরামিষ দিয়া সবাই খাবার দিছে। আবার মাহফিলের তাবারুক আছে 2 বার। কয়বার খানা? না 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 না, কয়বার খানো? 2 বার। আর ওই জায়গায় দেন ভাই যা দিবেন হাতে তাই যাইব সাথে। আমি ওদিকে হুজুরের সাথে লইয়ে যাই, রাস্তায় ভালায় না। 1 টাকা ফেলায় না। ঠিকই না? ওই যে কোন সুন্দরী কইছিলাম, বাসের মধ্যে গেছি, আমার কই ভাই 10টা টাকা দেন, আল্লাহ আপনারে দিব। সবার কাছে চাই, আমার কাছে ভাই 10টা টাকা দেন, আল্লাহ আপনারে দিব। আমি কই আল্লাহ আমারে দিব, আপনারে দেয় না? কথা কেন? আপনার কথায় আল্লাহ আমারে দিব, তা আমার জন্য দোয়া না ফেরা আপনি আপনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনারে দেয়, আমি দিতে পারবো বন্ধু চাই রয়েছে। আমি বললাম ভাই বাটপারে কয়দিন ধরে শিখছেন, আমার তো 10 টাকা নগদ নিয়া আর আপনি বাকির খাতে আমার নাম লেখাই দিয়ে গেলেন। 10 টাকা আমারে দেন, আল্লাহ আপনারে দিব। হ্যাঁ গেলে বাকি নগদ আমারে, বাকি বাকির নাম বাটপারি। এটি শুরু হয়েছে বাংলাদেশ। আর কত কি আজকে কমন আবার কি কর তাই গো, একটা মাহফিলে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর কথা শুই না, সাব্বির আহমেদের কথা কোনা কানা করে শেষ করতে হবে। এগুলো চলার আছে চলতেই থাকবো, বলার আছে বলতেই থাকবো। এগুলো এখন লিমিটেশন, মেমোরি কার্ড না, শেষ হয়ে যাবো। এগুলো ইন্টারনেট থেকে আইতেই থাকি। शुरू से मगर शेष नहीं, ये शुरू से लेकिन खत्म होने के लिए बहुत वक्त टाइम देना पड़ेगा। मेरे को जो बात दिल के अंदर आ रहा है, मेरा खुदा ने मेरे दिल के अंदर जो बात ढाल दिया, वो बात बताने के लिए मेरा जिंदगी खत्म हो जाएगा, लेकिन बात नहीं खत्म हो सकता। আমার আল্লাহ আমার ভিতরে যা ঢুকাই দিছে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ করতে পারবো না। আফসোস থেকে যাবে। আমার ভাইরা এই 1 দিন 2 দিন 2-4 ঘন্টা শুনে কি করবেন? অসুস্থ মানুষ, জ্বর ঠান্ডা, নাক আটকা হয়ে গেছে, মাথা জাম হয়ে গেছে, তাও কাম বন্ধ নাই। সম্মানিত ভাইরা ভুল বুঝছেন না, যারা প্রেমিক, প্রেমের মরা আগুনেও মাটিতেও, বলছিলাম আসলে প্রেমিক গুলো দেখেন রাত কত বাজে, যায় না, লড়ে না, সরে না, বোঝা যায় এটি প্রেমিক। এক খোরা এত সহজে দেওয়া যায় না, আর অনেক সময় লাগে ভাই। তারপরও আমাদের সকলের কাজ আছে। আসুন আমরা শেষের দিকে চলে যাচ্ছি। বলতেছিলাম আমার ভাইরা, এই প্রেমের শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন, আমল করতে পারেন, বিশ্বাস করেন, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। যদি বিশ্বাস করতে পারেন, আমলটা করতে পারেন, আপনি ঘরের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া মদিনার নবীর দিদার পাবেন। আপনি নামাজের সেজদায় গিয়ে আল্লাহর মেরাজ পাইবেন। এরপর আমি আবার আসবো না, আমারে ধরবেন, ধরে বলবেন সুফি সাহেবের হুজুর বলে বাবা পাস নাই, আয় আমারে ধর। আমি দেখবো তুই কেন পাস নাই। আমি তো তারই অথরাইজড, আমি তো তার রিপ্রেজেন্টেটিভ, আমি তো তার কাছ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি এই নিয়ামতটা। আমার ভাইরা তিনি শিখাইয়া দিছে, বাবা যাও সরাসরি মানিক মন্ডলের বাড়ির উঠানের পাশে এই জায়গাটায় যারা আসবো তাদেরকে প্রেমের শিক্ষাটা দিয়ে দাও। যদি তারা আল্লাহ নবীরে পাইতে চায়, শিক্ষা নিয়ে আমল করুক, আল্লাহ নবীরে পাবে। যদি না পায়, আমরা আবার দেখবো হোয়াই ইউ ডোন্ট ক্যাচিং দা বাই প্রফেট অ্যান্ড গড। আপনি কেন আল্লাহ নবীরে পাইলেন না? আমরা আবার দ্বিতীয়বার আপনাদেরকে দেখবো। আমরা ভাইরা তাহলে কি চাই না আমরা প্রেমের শিক্ষাটা? চাই না? চাই না? কিন্তু তওবা বললাম, তওবাই হবে না। আমার ভিতরে শয়তান দূর করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে তওবা পড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আবার গুনাহ করছি, আবার নামাজ শেষ করে বলে মাফ করে দাও, মাফ করে দাও, আর করব না। জোহরের পরে আবার তওবা পড়ছি, আবার আসর পর্যন্ত গুনাহ করছি, আবার বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, আর করব না। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আবার গুনাহ করছি, মাগরিব পরে আবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর করব না, মাফ করে দাও, মাফ করে দাও। এশা থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত আবার গুনাহ করছি, আবার এশা নামাজ পড়ে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আর করব না। এশা থেকে আবার ফজর পর্যন্ত গুনাহ করছি না করিনি। কি করব? খালি জীবন গুনাহ গুনাহ করতে আছি, মাফ চাইতেছি, আল্লাহ আর করব না, করব না, আবার করি, আল্লাহ আর করব না, মাফ করে দাও, আবার করি। তার মানে আমরা মুসলমান জাতি রীতিমতো খোদার লাগে বাটপারি শুরু করছি।
কি শুরু করছি? বাটপারি। বাটপারি শুরু করছি। এই আর কতদিন বাটপারি করবেন? আমার নবীর সাহাবীরা নবীর হাতে হাত দিয়া তওবা করে একবার কলমা পড়ছে, জীবন আর গুনাহ করছে? সেরকম করছে? তওবা পড়ছে কয়বার? একবার। কলমা পড়ছে কয়বার? নাকি দৈনিক 5 বার কলমা পড়ছে? একবার কলমা পড়ছে, একবার তওবা পড়ছে, জীবনে আর গুনাহ করে নাই। তাহলে নবীর সাহাবীরা কাফের মুশরিক থেকে নবীর হাতে হাত দিয়া তওবা পড়ে একবার কলমা পড়লো, আর গুনাহ করলো না। আর আমরা প্রতিদিন 5 বেলা তওবা পড়ি, 5 বেলাই গুনাহ করি। তাহলে বোঝা যায় আমাদের তওবার কোনো অ্যাকশন নাই, কারণ আমাদের তওবার কোনো বিধিয়ে নাই, কারো উসিলা দিয়ে তওবা করি নাই। নবীর সাহাবীরা নবীর নিয়ে তওবা করছে, আর আমরা একলা একলাই তওবা করি। এমপি যদি পাশ করে ঢাকা রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ পড়তে হয়। এমপি যদি কয় স্যার আমার শরীর নেবারও না, ওই একবার নিতে বৈশা মুখস্থ করছি, আমি পড়ে এলাম যাহা বলিব সত্য বলিব, সত্য ভাই মিথ্যা বলিব না, আমি জনগণের গম চুরি করব না, যতদিন থাকবো সরকারের নিয়ম মতন থাকবো, রাস্তাঘাটে টাকা মাইনা খাইবো না, রিলিফের টিন মারবো না, এগুলো একলা একলা কয়ে যদি কয় আমিন, শপথ হয়েছে নি? কি শপথ হইব নি? কই যাওয়া লাগবো? ঢাকার শহরে রাষ্ট্রপতির কাছে গিয়া তার সামনে দাঁড়াইয়া শপথ পড়া আপনাকে কাজ করতে হবে, নইলে আপনি 3 মাস সর্বোচ্চ সময় দেব, এর মধ্যে যদি তার কাছে গিয়া শপথ বাক্য পাঠ না করেন, আপনার এমপি বার এই আসলে নতুন নির্বাচন দিব। ঠিক না? ঠিক। তাহলে বোঝা যায় একলা একলা তওবা বলে কোনো অ্যাকশন নাই। এই জন্য কোনো কামেল মোকামেল ওলি আল্লাহর উসিলা ধইরা আপনাকে তওবা পড়তে হয়। আমার ভাইরা আসুন, আমরা তওবা পড়েছি, এখন আমরা অন্তরে আল্লাহ নামের জিকিরের সবকটা নিব। সবাই আমার দিকে তাকান। আমার হাতটা কি দেখা যায়? এটা কোন হাত? দাঁড়ান। কোন হাত? এটা কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলের মধ্যে পাওয়ার আছে না নাই? বড় পাওয়ার, এটার ভিতরে বড় ক্ষমতা। আমার হীরা সবাই একটু তাকান, আল্লাহ নামে জিকির কোথায় হয় জায়গাটা দেখ। আর একটু করেন, একটু ওদিকে ঘোরেন, পাবলিকের দিকে ঘোরেন, জামা উঁচা করেন, যা আপনার দেখা লাগবো না, জায়গাটা দেখা যায়। এটা কি বাম পাশে না ডান পাশে? সবাই বলুন বাম পাশে। এই যে জায়গাটা বাম পাশের 2 আঙ্গুল নিচে, জায়গাটার নাম লতিফে কল। এটা হযরত বাবা আদম আলাইহিস সালামের জিকির কদম। এই কালবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হবে। এই কালবের উপরে আল্লাহ কোরআন শরীফে 132টা আয়াত নাযিল করেছেন। কয়টা? 132। নামাজের কথা আছে 82 বার, আর কলবের কথা আছে 132 বার। আগে কোনটা? আগে কলব, কলবের মোরাকাবা, তারপরে নামাজ। যার কলবের ভিতর থেকে মোরাকাবা কইরা শয়তানকে তাড়াইতে পারবে না, তার নামাজের কোনো দাম নাই। তার নামাজ হুজুরি হবে না, তার নামাজে শয়তান ধোঁকা দিবে, সে নামাজে আল্লাহর মেরাজ পাবে না। এই জন্য আগে এই জায়গার অপারেশন কইরা, আগে পেটের ভিতরে টিউমার হয়েছে, টিউমার অপারেশন করে ফালাইয়া দিয়া পরে কর্মা